আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমাদেরকে এই পাঠগুলো পড়ানো হয়ে গেছে, কিন্তু আমাদের রিভাইজ সিলেবাস অনুযায়ী, যেটা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রোভাইড করা হয়েছে, তোমাদেরকেও দেওয়া হয়েছে, সেটা অনুযায়ী আমরা নতুন করে আবারও যে ক্লাসগুলো আমাদের আছে, যে বিষয়ের উপর, এগুলো আমরা আবারও করব। তারই ধারাবাহিকতায় আজকের প্রথম ক্লাস মরু ভাস্কর, তোমাদেরকে স্বাগতম। মরু ভাস্কর, এই প্রবন্ধটা লিখেছেন হবিবুল্লাহ বাহার, যার পরিচিতি আমরা একটু পরে জানবো। শুরুতে আমরা জেনে নেই মরু ভাস্কর শব্দের অর্থ কি। মরু বলতে বোঝা হয় মরুভূমি, যেখানে গাছপালা তেমন একটা নেই, শুধু বালু বালু, ধুধু বালুচর, বৃষ্টিপাত খুব কম হয়, এরকম অঞ্চলকে আমরা মরুভূমি মনে করি। এখানে যে দৃশ্যটা দেওয়া আছে, এটা একটা মরুভূমি দৃশ্য। ভাস্কর শব্দের অর্থ হচ্ছে সূর্য। মরু ভাস্কর শব্দের অর্থ হচ্ছে মরুভূমি সূর্য। আর এখানে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম একটা সূর্য যখন উদীয়মান হয়, পুরা পৃথিবীটা আলোকিত হয়ে যায়, তো মরুভূমিতে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছে, তখন পুরা ধরাটা আলোকিত হয়ে গেছে, জাহেলিয়াত দূরীভূত হয়ে গেছে, অজ্ঞতা দূরীভূত হয়ে গেছে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরু ভাস্কর নামে লেখক উল্লেখ করেছেন। আমরা শুরুতেই একটু প্রবন্ধটা আজকে পড়ে নেব। আগামীকালকে আমরা আগামী ক্লাসে শব্দার্থ এবং অন্যান্য পড়াগুলো পড়ব। যেসব মহাপুরুষের আবির্ভাবে পৃথিবী ধন্য হয়েছে, মানুষের জীবনে যারা এনেছেন সৌষ্ঠব, ফুটিয়েছেন লাবণ্য, মরু ভাস্কর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। পৃথিবীতে যুগে যুগে অনেক মহাপুরুষের আবির্ভাব ঘটেছেন। তন্মধ্যে সবচেয়ে বড় মহাপুরুষ হচ্ছেন আল্লাহ তাআলা, যাদেরকে বাছাই করে নবী রাসূল হিসেবে প্রেরণ করেছেন। তারা মানুষের জীবনে সুগঠন এনেছেন, ভারসাম্য এনেছেন, যে চরিত্রের সুমহান প্রকাশ ঘটিয়েছেন, ফুটিয়েছেন লাবণ্য, মানুষের আসল সৌন্দর্য, মানবিকতাকে তারা ফুটিয়ে তুলেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন এই সকল মহাপুরুষদের মধ্যে এবং সকল নবী রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন মাসটাও কিন্তু রবিউল আউয়াল মাস চলতেছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, এবং সারা পৃথিবীতে অমুসলিমদের কিছু অংশ রাসূলুল্লাহ ইসলামের চরিত্র বা বিভিন্ন দিক নিয়ে কুৎসা রটনা করতেছে। এমন মুহূর্তে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা আরো বেশি আবশ্যক। আজকের পাঠটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে সর্বোৎকৃষ্ট আদর্শ বিদ্যমান। সুতরাং আমরা আজকের পাঠ শেষে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আরো বেশি শ্রদ্ধাশীল হব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করব। তো লেখক আমাদেরকে কি বলতেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আলোচনা করতে গিয়ে সকলের আগে আমাদের চোখে পড়ে তার ঐতিহাসিকতা। হযরতের জীবনের প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি খুঁটিনাটি বিবরণ যেভাবে রক্ষা করা হয়েছে, সত্যের কোষ্ঠী পাথরে ঘষে যেভাবে যাচাই করা হয়েছে, পৃথিবীর কোনো মহাপুরুষের বেলায় তা করা হয়নি। ঐতিহাসিক মানে ইতিহাস বিষয়ক গানকে বলা হয় ঐতিহাসিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রত্যেকটি ঘটনা, জন্মের আগ থেকে শুরু করে একেবারে মৃত্যুর পর পর্যন্ত প্রত্যেকটা অংশ ইতিহাস যেভাবে সংরক্ষণ করছে, এবং প্রত্যেকটা অংশকে কোষ্ঠী পাথর এক ধরনের কালো পাথর, যা দ্বারা স্বর্ণের আসলে খাঁটি স্বর্ণ কিনা এটা যাচাই করা হয়। তো ইতিহাস সত্যের কোষ্ঠী পাথরে ঘষে যেভাবে যাচাই করা হয়েছে, পৃথিবীর কোনো মহাপুরুষের বেলায় তা করা হয়নি। আরবের লোকের স্মৃতিশক্তি ছিল সত্যি অসাধারণ। বিরাট বিরাট কাব্যগ্রন্থ সহজেই তারা মুখস্থ করে ফেলত। আরবি সাহিত্যের ইতিহাস আলোচনা করলে দেখা যায়, মুখস্থ না করে কোনো কিছু লিখে রাখা আরবেরা লজ্জার কথা বলে মনে করত। সাহাবীরা এবং অন্যান্য হাদিসজ্ঞরা অনেকে হাজার হাজার হাদিস মুখস্থ রাখতেন। উদাহরণস্বরূপ বলি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ প্রায় 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, মুখস্থ ওনার ছিল। এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ 6 লক্ষ হাদিসের হাফেজ ছিল। চিন্তা করতে পারো তারা কিরকম মেধা শক্তির অধিকারী ছিলেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার গৌরব। আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তিনি নিজেকে সাধারণ মানুষই মনে করতেন এবং সেভাবেই তিনি জীবনযাপন করতেন। 63 বছরের ক্ষুদ্র পরিসর জীবনে হযরতকে কত পরিবর্তনের সম্মুখীন হতে হয়েছে, দেখলে অবাক হতে হয়। যিনি ছিলেন এতিম, তিনি হয়েছিলেন সারা আরব ভূমির অবিসংবাদিত নেতা। হযরত যখন মদিনার অধিনায়ক, তখন তার ঘরের আসবাব ছিল
একখানা খেজুর পাতার বিছানা এবং একটি পানির সুরাই। সুরাই শব্দের অর্থ হচ্ছে পানির পাত্র। অনেকদিন তাকে অনাহারে থাকতে হতো এবং অনেক সময় উনুনে জ্বলতো না আগুন। উনুন মানে চুলায় আগুন জ্বলত না। অথচ তিনি একটি রাষ্ট্রের প্রধান, কিন্তু তার অবস্থা ছিল একেবারে স্বাভাবিক ওই সময়কার মানুষের মতো। অত্যন্ত অনাড়ম্বর জীবনযাপন করতেন, যে প্রয়োজনীয় জিনিসগুলোই ওনার ছিল, আর বাকি সব মানুষের কল্যাণে বিলিয়ে দিতেন। হযরতের চরিত্রের সংমিশ্রণ হয়েছিল কোমল আর কঠোরের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকের প্রতি এবং মানুষের প্রতি ছিলেন অত্যন্ত কোমল, কিন্তু অজ্ঞতা, জাহিলিয়াতের প্রতি এবং শিরকের প্রতি, এগুলার প্রতি ছিলেন অত্যন্ত কঠোর। বিশ্বাসে বিশ্বাসে যিনি ছিলেন অজেয়, যার বিশ্বাসকে জয় করা যায় না, অকুতোভয় এবং তিনি কোনো ভয় পেতেন না, সত্য সংগ্রামে তিনি বজ্রের মতো কঠোর। যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল ছিলেন অত্যন্ত কঠোর, পর্বতের মতো অটল। পর্বত যেরকম অটল থাকে, তাকে নাড়ানো যায় না, তাকেই আবার দেখতে পায় কুসুমের চেয়েও কোমল। কিন্তু আবার গরিবের, মাজলুমের প্রতি আল্লাহ রাসূল ছিলেন অত্যন্ত কোমল। বন্ধু বান্ধবের জন্য তার প্রীতির অন্ত নেই, মুখ তার সব সময় হাসি হাসি। ছেলেপেলের সঙ্গে মিশেন তিনি একেবারে শিশুর মন নিয়ে। পথে দেখা হলে বালক বন্ধুকে তার বুলবুলির খবর জিজ্ঞেস করতে তার ভুল হয় না। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলে ছিল, নাম ছিল উমাইর। তার একটি বুলবুলি পাখি ছিল, নোগাইর নাম ছিল পাখিটির নাম। তখন আল্লাহ রাসূল তার সাথে দেখা হলে তার এই পাখির কথা জিজ্ঞাসা করতেন, বলতেন, ইয়া উমাইর মা ফাআলান নোগাইর, হে উমাইর, তোমার নোগাইর এখন কি করতেছে? আবার বন্ধু বিয়োগে চক্ষু তার অশ্রুসিক্ত হয়। বহুদিন পর দাইমা হালিমাকে দেখে মা আমার বলে তিনি আকুল হয়ে ওঠেন। মক্কা বিজয়ের পর সাফা পর্বতের পাদদেশে বসে হযরত বক্তৃতা করছিলেন। একজন লোক তার সামনে এসে ভয়ে কাঁপতে লাগলো। হযরত অভয় দিয়ে বলছেন, ভয় করছো কেন? আমি রাজা নই, কারো মুনিবও নই, এমন মায়ের সন্তান আমি, শুষ্ক খাদ্যই যার আহার্য। এভাবেই সাধারণ মানুষের প্রতি আল্লাহ রাসূল নিজের আবেগকে প্রকাশ করতেন। হযরত জীবনে কাউকে কড়া কথা বলেননি, কাউকে অভিসম্পাদ দেননি। আনাস নামক এক ভৃত্য 10 বছর হযরতের চাকরি করার পর বলেছিলেন, এই সুদীর্ঘ সময়ের মধ্যে হযরতের মুখে তিনি কড়া কথা শোনেননি কখনো। মক্কায় বা তায়েফে অত্যাচারে জর্জিত হয়েও হযরতের মুখে অভিসম্পাতের বাণী উচ্চারিত হয়নি, বরং তিনি বলেছেন, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। যে এখানে দুইটা ঘটনা বলা হয়েছে, যে একটা হচ্ছে আল্লাহ রাসূলের খেদমতে হযরত আনাস রাদিয়াল্লাহু 10 বছর ছিলেন, কিন্তু কোনোদিন আনাস রাদিয়াল্লাহকে কড়া কথা তো দূরে থাক, ধমক দেননি, যেটা ওনার নিজের স্বীকারোক্তি। আরেকটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যখন অত্যাচারে জর্জরিত হন, মক্কায় যখন অত্যাচারে জর্জরিত হন, তাদের জন্য হেদায়েত আল্লাহর কাছে কামনা করেছেন, কিন্তু কখনোই অভিসম্পাদ দেননি। জগতে সাম্যের প্রতিষ্ঠা মুস্তাফা চরিত্রের অন্যতম বিশেষত্ব। প্রচলিত সমাজ ব্যবস্থা ও দাস ব্যবসায়ের অত্যাচারে জর্জরিত হয়ে মানবতা যখন ঘুমড়ে মরছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রচার করেন সাম্যের বাণী। অর্থাৎ মানুষে মানুষে যে কোনো ভেদাভেদ নেই, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চরিত্রের অন্যতম বিশেষত্ব। সমগ্র জীবন দিয়ে তিনি সাম্যের প্রচার ও প্রতিষ্ঠা করে গেছেন। চরম দুরবস্থার হাত থেকে দাসদের পরিত্রাণের জন্য তিনি কাজ করেছেন। মানুষকে সালাত আহ্বান করার জন্য মুয়াজ্জিন নিযুক্ত করেছেন হাবশী গোলাম হযরত বেলালকে। হাবশী বলা হয় হাবশা দেশের অধিবাসী। বর্তমানে এটা হচ্ছে ইথিওপিয়া, ইরিত্রিয়া, আফ্রিকার দুটি দেশ। নারীর অবস্থার পরিবর্তনে এনেছেন হযরত। নারীর মর্যাদা তার শিক্ষার অন্তর্ভুক্ত। তার কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে সে যুগে গড়ে উঠেছে নারীত্বের আদর্শ। হযরত ঘোষণা করেছেন বেহেশত মায়ের পায়ের নিচে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর মর্যাদাকেও প্রতিষ্ঠিত করেছেন। কন্যা সন্তানের মর্যাদা যেরকম প্রতিষ্ঠিত করেছেন, স্ত্রী হিসেবে নারীদের মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন, মা হিসেবেও নারীদের মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছেন, বোন হিসেবেও নারীদের মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছেন। কুসংস্কারকে হযরত কোনোদিনই প্রশ্রয় দেননি। একবার হযরতের পুত্রের মৃত্যুদিনে সূর্যগ্রহণ দেখা হয়। লোকে বলাবলি করতে থাকে, বুঝি হযরতের বিপদে প্রকৃতি শোকাবেশ পরিধান করেছে। তখনই সভা ডেকে হযরত এই বাস্তবতা বিরোধী কথার প্রতিবাদ করলেন। বললেন, আল্লাহর বহু নিদর্শনের মধ্যে দুটি হচ্ছে চন্দ্র এবং সূর্য। কারোর জন্ম বা মৃত্যুতে চন্দ্র বা সূর্য গ্রহণ লাগতে পারে না। এইখানে ঘটনাটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম 18 মাস বয়সে ইন্তেকাল করেন। ওই দিন সূর্যগ্রহণ হয়েছিল। মানুষ মনে করতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারা গেছে, এই কারণে সূর্যগ্রহণ হচ্ছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডেকে মসজিদে নববীতে ভাষণ দিলেন যে না, কারো মৃত্যুতে সূর্যগ্রহণ হয় না, কারো জন্মে কোনো কিছু ঘটে না, এগুলো আল্লাহ তাআলার নিদর্শন। এই আল্লাহ তাআলার নিদর্শন এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন ঘটান যখন ইচ্ছা।
হযরত জ্ঞানের উপর জোর দিয়েছেন সবসময়, জ্ঞান যেন হারানো ওটের মতো, তাকে তিনি খুঁজে বের করতে বলেছেন যেখান থেকেই হোক। আরো বলেছেন তিনি জ্ঞান সাধকের দোয়াতের কালি শহীদের লহুর চাইতেও পবিত্র, শহীদের লহু মানে রক্ত। এইভাবে জ্ঞানের আলোয় মানুষের হৃদয় উজ্জ্বল করার প্রেরণা দিয়ে গেছেন তিনি। শিক্ষার্থীবৃন্দু, এই পুরা পাঠের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো আদর্শ সংক্ষেপে রেখব বর্ণনা করেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, কিভাবে নেতা হলেন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সাম্য প্রতিষ্ঠা করেছেন, নারীর অবস্থান কিভাবে পরিবর্তন করেছেন, এবং কুসংস্কারের কিভাবে বিরোধিতা করেছেন, এবং জ্ঞানের উপর কিভাবে জোর দিয়েছেন, এই আলোচনা এখানে বিদ্যমান। তোমরা এই পাঠটা ভালোভাবে পড়বে এবং এর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে তোমরা ধারণ করবে, অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত ধারণ করবে। এই প্রত্যাশা আজকের ক্লাস এখানে শেষ করছি। ইনশাআল্লাহ সামনের ক্লাসে এই পাঠের বাকি অংশ আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।